এখন আমি এই জগতে কিছু কিছু মেয়েদের নিয়ে কিছু মেয়েরা এমন ড্রেস পরছে, এমন করে বাজার ঘাটে যাচ্ছে, সেই সম্পর্কে কবি কি লিখছে শুনুন। এই যুগের নারীদের কথা শোনো না, শরিয়াতের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরিয়াতের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরিয়াতের কথা তারা মেনে চলে না। হিল তোলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে সারা দিন ঘুরে বেড়ায় বাজারে ঘাটে। আমরা জানি যে এই জগতের মেয়ে, এখনকার মেয়ে মডার্ন সব ড্রেস উঠেছে, কিন্তু এই যখন এইসব ড্রেস পরে যখন এইসব ঠোঁটে লিপস্টিক এবং হিলতলা জুতো পরে যখন বাজার ঘাটে যায়, তখন ছেলে দেখলে মেয়েরা নাম্বার দিয়ে দেয় বা ছেলেরা নাম্বার দিয়ে দেয়। সেই সম্পর্কে কবি আরো কি লিখছে শুনুন। হিলতলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে সারা দিন ঘুরে বেড়ায় বাজারে ঘাটে। হিলতলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে সারা দিন ঘুরে বেড়ায় বাজারে ঘাটে। ভালো মন্দ ছেলে দেখলে ফিরে ফিরে চায়, ভালো মন্দ ছেলে দেখলে ফিরে ফিরে চায়। আর কি করে? সুযোগ পেয়ে পরে কন্যা মানে। এই যুগের নারীদের কথা শোনো না, শরিয়াতের কথা তারা মেনে চলে না। এখনকার নারীদের যখন দুলোভাই হয়, সেই দুলো ভাইয়ের কাছে সেই সব শালীরা আবদার করে, দুলো ভাই আমি রেস্টুরেন্টে খেতে যাব, আমি ইকো পার্কে ঘুরতে যাব, আরো অনেক জায়গায় ঘুরতে যায়, অনেক জায়গায় খেতে যায়। সেই খাওয়া দাওয়া করে যখন খাওয়া দাওয়া শেষ হয়, তখন দুলো ভাই এবং শালীর তরে একটা সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। দুলো ভাই থাকলে আরো ভালো হয়, বলে ভাই চলো না ইকো পার্কে যাই। দুলো ভাই থাকলে আরো ভালো হয়, বলে ভাই চলো না ইকো পার্কে যাই। আর কি করে? রেস্টুরেন্টে বসে তারা কত কিছু খায়, রেস্টুরেন্টে বসে তারা কত কিছু খায়। আর দুলো ভাই শালি তরে পাগল হয়ে যায়। এ যুগের নারীদের কথা শোনো না, শরিয়াতের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শোনো না, শরিয়াতের কথা তারা মেনে চলে না।